আসসালামু আলাইকুম। নাহিদ ইসলাম অন্তর্ভুক্ত আ- করা হয়েছে অ্যাডমিট করবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। বলুন। আহ জি, ভালো আছি। আমার আসলে আপনার সাথে কথা বলার খুবই ইচ্ছা ছিল। থ্যাঙ্কস টু ইউ, মানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জি ভাই, আসলে বলুন। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে, মানে সিম্পল একটা প্রশ্ন, যেটা উত্তর আসলে আমার পক্ষে আপাতত খোঁজা পসিবল হচ্ছে না, মানে সঠিক উত্তরটা। সেটা হচ্ছে যে, আসলে আমরা যে ধর্ম বলি, ঠিক আছে, এই ধর্মের কনসেপ্টটা কোথা থেকে, মানে কত শতাব্দী থেকে শুরু হয়েছিল? বা ঈশ্বর, ধর্মের আগে কিন্তু ঈশ্বরের একটা প্রচলন চলতো, আমি যতটুকু জানছি বা আমি যতটুকু জানার চেষ্টা করছি। ধর্মের আগে হচ্ছে যে আল্লাহ, এগুলা হচ্ছে যে, বা আল্লাহরও পূর্বে মানে মানুষ সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতো। তো ওইগুলোর কনসেপ্ট গুলো কত শতাব্দী থেকে, বা মানে কিভাবে আসলো এই জিনিসটা, জানি না ভাই এই কত জিনিসটা বলতে শতাব্দী থেকে কিভাবে আসলো এটা জানি না, বাট মোস্ট প্রবাবলি ধর্মের কনসেপ্ট পাওয়া যায় একেবারে থেকে, আপনার এই হান্টিং গ্যাদারিং সোসাইটি থেকে। এখন হান্টিং গ্যাদারিং সোসাইটিতে তো আপনার ভাই থাকে না, আপনার তো ভাই কোনো রিডার ডকুমেন্ট নাই। হান্টিং গ্যাদারিং হুম, সোসাইটিতে কি থাকে হচ্ছে মানে আপনার কেভ পেন্টিংস থাকে, রাইট? ওই কেভ পেন্টিংস আচ্ছা। থেকে তো অ্যাকচুয়ালি বলার আসলে ওয়ে নাই যে কত সালের কেভ পেন্টিংস এটা। বা 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 কেভ পেন্টিংস থাকলেও অ্যাকচুয়ালি কত সাল থেকে শুরু হয়েছে এরকমটা বলার তেমন কোনো আসলে ওয়ে নাই। সো আপনি একটু নিজে একটু সার্চ করে দেখেন পান কিনা, আপনার কাছেও তো অনেকগুলো আচ্ছা, এন্ট্রি আপনার আছে। কাছে কি মনে হয় এই যে যে আপনার কাছে যে যেরকম আমরা দেখি সচরাচর, পৃথিবীতে ৪ টা ধর্ম, বিশেষ মানে বড় ধর্মের ভিতরে আছে। কিন্তু আপনি যদি খোঁজেন তাহলে আমার মতে ৩০০ প্লাস ধর্ম আছে। তো আসলে এই ধর্মগুলা তৈরি করার পিছনে অবশ্যই একটা উদ্দেশ্য ছিল। যেকোনো ধর্ম বা যেকোনো কিছুর একটা অ্যারাউন্ড কারণ চার হাজার তার। দুশো ধর্ম 4,200 ধর্ম আছে বর্তমানে, ছোট মানে আমি বড় যেগুলো মিলে। একটু মানে হাইলাইট, ওইগুলার কথা বললাম, হাইলাইট হইছে বা জি, মোটামুটি বড় ৩০০ কত জি। ১৬টা না যেন কত পাইছিলাম। যাই হোক, ওইটা নিয়ে কথা, মানে প্রতিটা ধর্মই কিন্তু একটা বানানোর পিছনে উদ্দেশ্য থাকে। যেরকমটা হচ্ছে যে ইসলাম ধর্মের পিছনেও তখন কতশো বছর আগে নেসেসারি একটা নেসেসারি না যে একটা ভালো উদ্দেশ্য নিয়ে ধর্ম হবে, জিনিসটা নেসেসারি না। আহ, বিভিন্ন ভাবে হইতে পারে, অনেক কারণ হইতে পারে। একটা গ্রুপ অফ পিপলকে কন্ট্রোল করার কারণে হইতে পারে, একটা গ্রুপ অফ এটা তো ভাই পিপলকে। তখনকার সময় ছিল। তখনকার সময় অনুযায়ী ওইটা ঠিক ছিল আমি মনে করি, কিন্তু বর্তমান সময়ের জন্য এইটা কিন্তু একদমই রং। কেন রং? আমি ঠিক ছিল, আপনার আমি এটা এটা বলি না নাহিদ ভাই, আমি এইটাকে ঠিক বলার আসলে যথেষ্ট পরিমাণ যৌক্তিক কারণ নাই। আমি আহ, তখনকার যদি সময়ের মনে কথা করেন বলতেছি। তখনকার সময়ও, যদি মনে করেন মানুষ ইরেশনাল থাকে, হ্যাঁ, তখন হুম, হুম। অ্যাকচুয়াল সলিউশন বা বেটার সলিউশন হচ্ছে মানুষকে কিভাবে রেশনাল অ্যাকচুয়ালি করা যায় সেই সাপেক্ষে কাজ করা। মানুষ অলরেডি ইরেশনাল না, ওই ইরেশনাল মানুষকে ইরেশনালিটি দিয়ে আপনি যদি লাইনে রাখতে চান, এটা কাজ করবে, ফাইন, আমি বলতেছি না এটা কাজ করবে না, এটা কাজ করবে, ও কাজ করছে। বাট অ্যাকচুয়াল বেটার পজিশন হচ্ছে মানুষকে অ্যাকচুয়ালি রেশনাল করা দেন রেশনাল পজিশন থেকে সামনে আগানো, যে আচ্ছা, অন্ধবিশ্বাস না রেখে আমি যেটা পিছনে আমি যৌক্তিকতা আছে আমি ওটা। যতটুকু বুঝলাম বা আমি যতটুকু বুঝতেছি, আমারটা হয়তো সঠিক নাও হতে পারে। ধর্ম যারা তৈরি করছিল বা আমাদের যে নবীজি বা মোহাম্মদ, তো তিনি হচ্ছে যে তখনকার সময় মোটামুটি একজন পপুলার ব্যক্তি ছিলেন। তো উনি আমার মতে উনি যখন নবুয়ত পাইছেন বা মানে উনি ওনার মতো করে একটা জিনিস তৈরি করলেন, যাতে ওইখানে ওনারই প্রাধান্য বেশি হয়। কেন ভাই, তুমি কি পারতা না তোমার বাদ দিয়ে অন্য একটা মানুষের প্রাধান্য দিতে? আচ্ছা, বা সে একটা সেম পার্সন আল্লাহর কোটা ভাই, কনসেপ্ট দিতে। আর ভেনাসে আপনারা একটু কথা বল। বলেন, আমি জাস্ট একটু ব্রেক দিয়ে আসতেছি। হ্যাঁ, ঠিক আছে। আপনি তো ধর্ম তো মানে ইসলামের হুম, নবীর হুম। কথা বলছেন, ধর্ম তো তার অনেক অনেক আগে। তো না, না, ধর্ম ধর্মটা তো তো ওই যে অনেক আগে। আমি ফারাজ ভাই আমি যেটা বললেন না, অনেকগুলো জি, জি। কারণের মধ্যে আসলে প্রধান কারণ হচ্ছে যে একটা গোষ্ঠী তৈরি করে তাদেরকে আপনাকে কন্ট্রোল করা, শাসনে রাখা। না, 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 না। আমি আমি এই জিনিসটাকে আপনার এইভাবেই দেখতেছি না। কারণ না, একটা, আপনি হ্যাঁ, ঠিক স্রষ্টার আছে। ধর্ম একসাথে ধর্ম, মিলাই ফেলেন না। না, না, না। স্রষ্টার প্রতি স্রষ্টা বিশ্বাসের অনেক দেখেন, আগে আসছে, তারপরে ধর্ম আসছে। হ্যাঁ, হ্যাঁ, আমি 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 ওইটা বলছি যে এই স্রষ্টার প্রতি বিশ্বাসটা কেন আসলো? আমি ওইটাই জানতে চাচ্ছি যে ওই কনসেপ্টটা আচ্ছা, কেন আসলো মানুষের ব্রেইনে? আচ্ছা, ভাইয়া। ওই কনসেপ্টটা ধারণা একজন যে করা হয়, স্রষ্টা শুনেন আছেন, শুনেন এখন আমার শুনেন, কথা প্রশ্ন বলতে বলতে করেছেন তো শুনেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটু শুনেন চুপ করে। ওই আচ্ছা। কনসেপ্টটা ধারণা করা হয় বা আহ, যতদূর মানুষ সভ্যতার ইতিহাস জানা যায়, এটা তো জানেন মানুষ আস্তে আস্তে বিবর্তিত হয়ে এই আজকের বুদ্ধিমান হয়েছে, তাই না? আগে হুম, পোশাক পরতো না, তারপরে আমাদের হুম, প্রস্তর যুগ, তারপরে যে আগুন জ্বালালো, তারপর আস্তে আস্তে ফাইনালি কাল্টিভেশনে আসলো। মানুষ আস্তে আস্তে, মানুষের বুদ্ধি তখন খুবই কম ছিল। আমাদের পূর্বপুরুষরা ধরেন, মানুষই ধরেন, হ্যাঁ, হোমো হুম, হুম, সেপিয়েন্সই ধরেন, আরো আগের কথা বাদ দেন। তো ন্যাচারালি যেটা আর কি পড়ে টরে জানা গেছে, আমার মনে হয় এই লাইভে কোনো অনেক বছর আগে আসিফ ভাই বলছিলেন যে মানুষ প্রথমত যখন স্বপ্নটা দেখে, হ্যাঁ, যে ওইটা স্বপ্ন উনি যখন দেখে আত্মার তখন সাথে খুব কম কনসেপ্টটা বুঝতো। দিছিল, ওইটা আত্মার হ্যাঁ, সাথে ওইটা দিছিল। কিন্তু একটা আত্মার জন্য মানে যুক্তিগত। ওইটা। তখন সে ধরো তার সবচেয়ে আপন তার মা, তাকে তো সে হুম, চেনে। হুম, হুম। সে ওইটা আমি মারা যাওয়ার পরে মানে সে দেখছিলাম। দেখলো যে তার মা একদম সুস্থ কথা বলতেছে। তখন তার একটা সোল, মানে আত্মা, মানে সে কোথাও আছে, হ্যাঁ, তার সে স্পিরিটটা এটা আছে। চিন্তা করলো কি, তার থটে ওটা আসলো। এক্স্যাক্টলি, আত্মা থেকে কিন্তু প্রথম শুরু। দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে যে শক্তি, শক্তি মানে সূর্য, মানে হ্যাঁ,
রাইট, শক্তি জানেনি বিভিন্ন রকম, সূর্য থেকে শুরু করে, সূর্য তো সবচেয়ে বড় শক্তি, আগুন টাগুন এগুলোকে তারা বিভিন্ন কারণে এদেরকে তাদের চেয়ে পাওয়ারফুল মনে করে, এবং বন্য প্রাণীও মানে তারা ওই মানে পূজা টাইপের তাদেরকে করা শুরু করলো, কারণ বিভিন্ন বিপদ আপদে তারা মনে করলো এদেরকে ইয়ে করলে মনে হয়। এবং আপনি তো জানেনই একবার না একবার কোনো না কোনো 50% কাজে লেগে যাবে, রাইট? আমি অসম্ভব আমি খরা, একটা যে নরকম খরা, বৃষ্টি নেই, তো সূর্যের পূজা করা শুরু করলো, দেখলো যে হ্যাঁ বৃষ্টি বৃষ্টি আসছে, পড়ে তখন ওইভাবে বিশ্বাসঘাতকতা করা। ওই দেবতা। হ্যাঁ, এখন আমি পুরোহিত যে কিভাবে আসলো? পুরোহিতের গল্পটা আর কি আমি বলছি, কিন্তু এটা কিন্তু কোনো প্রমাণ নাই। এটা হচ্ছে আচ্ছা, যারা আপনি কি চিন্তাবিদ তাহলে তারা হিন্দু? চিন্তা করে, না যারা ও চিন্তা আচ্ছা, করে, হ্যাঁ বলেন। হ্যাঁ জি মানে জি। আপনার পুরোহিত বলেন, মোল্লা বলেন, মুন্সি কিভাবে আসলো? যারা আচ্ছা বলেন। চিন্তাবিদ তারা চিন্তা করে, এটা চিন্তা করেছে যে মানুষ তো সমাজবদ্ধ শুরু করলো, তারপরে মানুষ কি করতো, হয়তো বা পুরুষেরা মিলে তাদেরকে শিকার করতে যেত, রাইট? তখন জি তো জি আর জি। গাছের ফল আর শিকারী জিনিস খেত, তো এখন শিকার করতে যেত। এখন শিকার করতে হ্যাঁ, গেলে দলবদ্ধ ভাবে যে আপনারা 5-6 জন মিলে গেছেন, মানে একজন যদি বসে বসে ঘুমায়, তাকে তো নিশ্চয়ই যা শিকারের অংশ তো আপনি দিবেন না, খাবার তো দিবেন না, সবাইকেই হেল্প করতে হবে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু ওদিকে তো প্যারালালি একটা বিশ্বাসের যে ওই গাছটা বড় গাছটা আছে না, ওই গাছটার নিচে, হ্যাঁ নিচে যদি ফুল দেখেন দেন তাহলে আমাদের যুগের শিকারটা ভালো হয়। আমি হ্যাঁ, আমার ধারণা মতে যুগের শুরু থেকে ইসলামের পূর্বেও কিন্তু নারীদের উপর একটা অত্যাচার হইতো। কেমনে হইতো আমি আপনাকে বলি। যেমন সনাতন, আমি যতটুকু জানি যে সনাতন হচ্ছে যে অনেক পুরাতন একটা ধর্ম। ওইটা হচ্ছে যে মানে মোটামুটি পুরাতন, যেটা কেউ জানে না কত বছরের স্টার্টিং হয়েছিল বা শেষ হয়েছিল। ওনাদের একটা রীতি ছিল ইসলামের মানে ইসলামের আগে ওটা ওনাদের একটা রীতি ছিল যে সতীদাহ। সতীদাহটা এরকম যে যদি কারো স্বামী মারা যায় তাহলে হচ্ছে যে সেই স্ত্রীকেও জীবন্ত মাটি দিয়ে ফেলো বা জীবন্ত পুড়িয়ে ফেলা হইতো। তো এই এরকম এরকম আরো অনেক অনেক ধরনের কনসেপ্ট আছে। মানে ওই যে নারীদের উপর যেটা অত্যাচার হইতো, যেটা ইসলামে আপনারা বলতেছেন বা ইসলামে যেটা আমরা প্রমাণ পাচ্ছি এখনো পর্যন্ত, ভায়োলেন্স বা যেই হোক, ওইটা কিন্তু আপনার অনেক আগে থেকে এটা চলে আসতেছে। এই বিদায় কিন্তু মোহাম্মদের নিজের ওই ধর্মের ভিতরেও কিন্তু সে এটা করে দিছে, বুঝছেন? হ্যাঁ, সে আর একটু মোহাম্মদ কিন্তু এটাকে আরো বাড়িয়ে সনাতন যে বাড়িয়ে তার প্রাচীন ধর্মে ধর্ম তা বাড়িয়ে না, দিয়েছে। হ্যাঁ না, ভাইয়া, তারও সনাতন প্রাচীন প্রাচীন আছে, ধর্ম আমি এটা মানি, প্রাচীন আমি ধর্ম না। ওইটার একটা হ্যাঁ ভাইয়া, উদাহরণ দিলাম। আমি একটু ওনার কথা বলি যে হ্যাঁ, এরকম মানে ইসলামিক সোসাইটির আগেও অনেক বেস্ট সোসাইটি, অনেক কিছু বা অনেক এরকম মানে ওদের কি বলে বেদুইন বা এরকম অনেক ছিল যারা হলো ফিমেলদের হ্যাঁ মানে হ্যাঁ ফিমেলদের হয়তো মানে এই যে আপনি বললেন যে হিন্দুদের হয়তো এটা ছিল যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মেয়েদের পুড়িয়ে ফেলতো, পুরাই ফেলতো, মানে হ্যাঁ তারপর দাস সতীদাহ। দাসীরও আরো অনেক কিছু ছিল, হ্যাঁ, দেন অনেক। এরকম অনেক একটা সিচুয়েশন ছিল। কিন্তু এই সোসাইটিটার এরকম একটা ডেভেলপমেন্ট সেই সময় বিভিন্ন সোসাইটিতে দেখা যাওয়ার একটা মেইন কারণ তখন মানে যে পাওয়ারফুল সে পাওয়ারলেস এর উপর অ্যাটাক করা শুরু করে এন্ড এরকম করে বিভিন্ন গোষ্ঠী একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে অ্যাটাক করে। এবং এই অ্যাটাকে যখন মানে ওয়্যার গুলো হতো তখন কিন্তু মেলরা, যেহেতু মেলরা স্বাভাবিকভাবে ফিজিক্যালি ফিমেলদের থেকে শক্তিশালী, ওরা ওয়্যার করতো কিন্তু ফিমেলদের তারা ধরে নিয়ে যেত, কারণ তারা ফিমেলদের উইক উইক মনে করতো এবং তারা তো ওয়্যারে মানে সশরীরে পার্টিসিপেট করতো না। তো এরকম অনেক সোসাইটি এন্ড অনেক গোষ্ঠী আছে তারা মনে করতো যে তাদের মধ্যে ফিমেল বেশি হওয়া মানে তাদের উপর বার্ডেন, কারণ তারা যুদ্ধ করে অন্য গোষ্ঠী থেকে রক্ষা করতে পারছে না। তো এরকম একটা এরকম মানে অনেক সোসাইটিতে অনেক গোষ্ঠীর মধ্যে তখন তো ছোট ছোট মানে জনপদ টাইপের এরকম ছিল, এরকম অনেক সোসাইটি গোষ্ঠী দেখা যায়। এবং হ্যাঁ, প্রি ইসলামিক যুগে মক্কা বা এসব জায়গায় ফিমেলদের মানে পজিশন বেটার ছিল, বাট এরকমও বলা যেতে পারে যে মানে একদম যে বেদুইন যে সোসাইটি ছিল তার মধ্যে এরকম কিছু বেদুইন টিম ছিল যারা হলো ফিমেলদের এভাবে করে মানে অপ্রেসড করতো। এন্ড মুহাম্মদের সামহাও ওগুলো ভালো লেগে গেছে, আই ডোন্ট নো হোয়াই, কারণ মুহাম্মদ হয়তো মনে করছে যে তার যে যোদ্ধা মানে সে যে ডাকুগুলোকে পালে হ্যাঁ, তাদের হলো শোনেন, এই সে ফিমেলদের কিন্তু লোক। আসলে একজন বুদ্ধিমান ব্যক্তি ছিল, বুঝছেন? সে কিন্তু এখন আসলে একজন পলিটিক্যালি বলতে গেলে হ্যাঁ, ওই টাইমে যদি সে পলিটিক্যালি পাওয়ার হ্যাঁ নেয়ার হ্যাঁ হ্যাঁ, চিন্তা করে সেই হিসাবে হ্যাঁ, সে সে অবশ্যই সে তার একজন বুদ্ধিমান ব্যক্তি হ্যাঁ, ছিল। বুদ্ধিমানের কাজ করেছে। ক্লেভার, ইন্টেলিজেন্ট অবশ্যই না। ইন্টেলিজেন্ট হলে অবশ্যই এরকম ভুলভাল কথা তো না না বলতো না, না। যে আমি মানে আমি তার আমি খুব নরমালি আমি বলি, বলছে। ওই বাট সময়ে তার সে তার নিজের একটা সাম্রাজ্য তৈরি করছে, তাকে আপনি ইন্টেলিজেন্ট কেন বলবেন না? না, আমার প্রশ্ন এটা। ইন্টেলিজেন্ট বিষয়টা ওই আলাদা। সময়ের ইন্টেলিজেন্ট মানুষদের, জি জি, হ্যাঁ, ভাইয়া আচ্ছা আমি বলি বিনাশ সে আপু, পলিটিক্যালি ক্লেভার ছিল। পলিটিক্যালি ক্লেভার বিনাশ মানে আপু হ্যাঁ সে হ্যাঁ একটা বুঝতো কথা বলছি, কি নাহিদ ভাই একটু থামেন। ওই যে আপনি বললেন না সনাতনে অনেক আগে এই সতীদাহ প্রথা ছিল, এটা জি কিন্তু জি আছে, ছিল না, হ্যাঁ ধর্মে এখনো আছে। আছে, সেটা এখন আছে, এখন হয়তো যে আপনার যেরকম পরিবর্তনের ইসলাম কারণে বা ধর্মে এখনো আছে শিশু জি জি জি, বিবাহ, এই ওই না না দাসী না না না, প্রথা। ওই প্রথাটা আপনার বাতিল করা হয়েছিল, তো ওই প্রথাটা না আপনার না, বাতিল ধর্ম করতে তো বাতিল করেনি। ঈশ্বরচন্দ্র শুনেন শুনেন, ঈশ্বর না, আমি প্রথা বাতিল করবে বলছি, আমি সেটা তো ধর্ম বাতিল সরকার করে তো করেছে, ওইটা বলি ধর্ম নাই। তো করেনি। হ্যাঁ, সরকার না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে ব্রিটিশটা ঈশ্বরচন্দ্র করেছে, হ্যাঁ। বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র না, বিদ্যাসাগর রামমোহন যখন রায়, আসছিল, রামমোহন রাজা সরি রামমোহন। সরি সরি, তো রামমোহন যাই রায়। হোক, এটা কিন্তু মেইন বেসিকটা ভুলে হবে না। যদি কেউ হিন্দু রাষ্ট্র হয়, কোন হিন্দু পুরোহিত শাসন করে, সে কিন্তু এটা ফিরে আনতে পারে, কারণ তার বইয়ে তো কেউ মুছে যায়নি, এটা আছে। না না, সেম ওইটা আমার মনে হয় সেম না যে ওই ওইটা শরিয়া আইন এখনকার যুগে আসলে, এটা মেনে নিবে। শরিয়া আইন আসলে আপনার দাসী প্রথা শুরু হয়ে যাবে, রাইট?
ধর্মে আছে, মানুষ বাদ হতে দিছে। হ- ভাইয়া হতে মানা পারে, না বাট আমার মানার মনে কথা হয় না বলছে এখনকার না যুগে ওইটা 7% অ্যাকসেপ্ট কোটা ভাই করবে। মানা না মানার কথা বলছে না 7% কোটা ভাই বলছে যে আপনাদের যে ধর্মগ্রন্থ মানে হুম হুম। আপনাদের কিনা জানি না বাট হিন্দুদের যে আমি আমার না ধর্মগ্রন্থ ভাই। ওকে হিন্দুদের যে ওকে। ধর্মগ্রন্থ ওরা যেটা ফলো করে সেই গ্রন্থে তো আছে তাই না গ্রন্থটাকে তো পুরা মানে ইয়েস। বাতিল করে দেওয়া হয় না যে এই গ্রন্থ থেকে এই না না। লেখাটা বাদ দিব বাতিল নতুন করা তো হ্যাঁ করে হ্যাঁ সম্ভব পুরা না। গ্রন্থ হ্যাঁ, তৈরি। বাতিল হ্যাঁ করা হ্যাঁ, সম্ভব এটা না। কোরআন বাতিল এটা করা অবশ্য সম্ভব হতে না। পারে, আমি সঠিক আমার কাছে ওইটা কোরআন বাতিল আসলে করা আমি সম্ভব না। জানি না আমি কোরআন হিন্দু ধর্ম ফলো করলে সম্পর্কে আপনি এত তো দাসী জানি না পাবেন, তাই না? হতে পারে, গনিমতের কিন্তু পাপ, আমি দাসী। হুম, হুম, হুম। দাসী বা আপনার আরো কি যেন ছিল ওইটার নাম আমি আসলে জানি না। মূলত কথাটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার যারা আগে থেকে মানে আজ থেকে যদি আমরা 500 বছর 1000 বছর আগের কথা চিন্তা করি, তখনকার সময় এরকম ছিল যে মহিলাদের অ্যাজ এ ফ্যাক্টরি হিসাবে তারা দেখতো। তারা হচ্ছে যে ওইখান থেকে সন্তানাদি মানে ই মানে এরকম একটা জিনিস হ্যাঁ, করবে, তারা তারপর হচ্ছে যে এক্সপেক্ট করত তারা যে তাদের তারা সেবা বেশি, করবে। বেশি মেইল মেইল হ্যাঁ, মেইল মানে মেইল হুম, বাচ্চা-কাচ্চা হোক, মানে ছেলে বাচ্চা-কাচ্চা হোক যারা হলো হুম, তার হুম। মানে যুদ্ধে যেতে তাদেরকে পারবে বা হ্যাঁ, যুদ্ধে সহযোগিতা যেতে করতে পারবে। পারবে অথবা মাঠে গিয়ে কৃষিকাজ করতে পারবে। মানে আর ফিজিক্যাল লেবার করতে পারবে। মহিলা কারণ জি, জি। আর ভাইয়া আর দেখেন, মহিলাদের আগে ওখানে রাখা হইতো। হুম, হুম। হ্যাঁ, আগে দেখেন, বলেন। আগে কিন্তু ফিজিক্যাল স্ট্রেংথ ওই সোসাইটিতে ফিজিক্যাল স্ট্রেংথ একটা ম্যাটার করত। ছেলে যেমন হ্যাঁ, আপনার হ্যাঁ। মানে যুদ্ধ করতে হতো যেখানে ফিজিক্যাল স্ট্রেংথ ম্যাটার করত। যেমন হলো বল্লম দিয়ে, লাঠি দিয়ে অথবা তলোয়ার দিয়ে যুদ্ধ। দেন চাষাবাদ করতে যে লাঙল করতে হতো সেগুলো ফিজিক্যাল স্ট্রেংথ কাজ করত। অ্যান্ড সোসাইটির ওরকম কোনো ব্যালেন্স ছিল না। তখন কিন্তু মেয়েরা অবশ্যই তখন তাদের রিলিজিয়ন ওয়াইজ ডমিনেট করতে পারত। কিন্তু এখন সোসাইটিতে এটা আর পসিবল না কারণ এখন কিন্তু ফিজিক্যাল স্ট্রেংথ খুব একটা ম্যাটার করে না, তাই না? কারণ এখন আমরা যেসব জব করি আমরা তো ফিজিক্যাল হ্যাঁ। স্ট্রেংথ দিয়ে ওইসব না, জব না, না, করি না। না। আমরা এরকম না এখন যে আমাদের ওভাবে ফিজিক্যাল ফিজিক্যাল স্ট্রেংথ স্ট্রেংথ দিয়ে কাজ এগুলো করা প্রয়োজন লাগছে। এবং প্রয়োজন হয় না। ইনফ্যাক্ট এখন যে আর্মি বা যে যারা আর্মি অথবা ফোর্সে যারা আছে তারাও কিন্তু হুম, তলোয়ার দিয়ে যুদ্ধ বিমান করে না বাহিনী, বা ফিজিক্যাল সেনাবাহিনী, স্ট্রেংথ কে রাইট। এখন ম্যাটার প্রযুক্তির করতেছে ব্যবহার করতেছে তাই। হ্যাঁ, তো মানে ওই টাইমে তারা এই সুবিধাটা নিয়েছিল এবং এই সুবিধাটা নিয়ে ওই ছোট, ছোট যে সোসাইটি গুলো মানে সরি এখন জনপদ নাহিদ গুলো ভাই, ছিল আপনি তারা কি এই বাংলাদেশেতে? মেন মানে আপনি ডেভেলপ কি করেছে। বাংলাদেশী? নাহিদ জি, জি। ভাই? আমি এখনো বাংলাদেশে আছি। আচ্ছা, থাকেন না তো আপনি বাংলাদেশী। তাহলে বাংলাদেশে যে হেফাজত, জামাত এরা কিন্তু ওই জি, জি। 1400 বছর আগে আপনি যেটা বলতেছেন, ঠিক ওরকম জি, জি। জীবন চাচ্ছে। দেখছেন এই তো? মেয়েরা দেখেন ঘরে আমি থাকবে। আমি হ্যাঁ, হ্যাঁ, ওরা আমি ওরা বলি নাকি এরকম অ্যাকচুয়ালি প্রোটেস্ট করছে যে আচ্ছা বাল্যবিবাহ শিশু কেন বিবাহ বন্ধ করবে, করা হলো? মেয়েরা তো আমরা ঘরে থাকবে। বাল্যবিবাহ করতে চাই। বলছে যে শোনেন মেয়েকে আমি বলি, রানীর মতো নারীরা রাখতে হবে, ঘরে আটকায় রাখতে হবে দেখেন লেখাপড়ায়। আমি যতদূর দেখতেছি বর্তমান বাংলাদেশের অবস্থা সেটা হচ্ছে যে আমরা আর 10 বছর পরে হচ্ছে যে আমাদের দেশ হয়ে লাইক পাকিস্তান, লাইক আফগানিস্তান। এটা ট্রুলি কংগ্রাচুলেশন হতে ভাইয়া। পারে। আপনাকে না কিন্তু তবে ওইসব মুমিনদের যারা হলো এখনো বলে যে না শরিয়া লই বেটার। তবে ইনফ্যাক্ট মুমিন উম না যারা হলো যে তবে মডারেট আশা করি থাকবো না, বেশি দিন আর নাই এখানে। ওকে ভাইয়া কিন্তু সাম অনেক রিজন মডারেট আছে 3-4 যারা মাস। শিক্ষিত। ইনফ্যাক্ট ফিমেল আছে যারা শিক্ষিত এবং তারা জব করে বেটার জব স্কিলড ওয়ার্ক লাইক আইটি বা এই টাইপের। ওরাও কেন বলছে নাহিদ ভাই, শরিয়া আপনি ল তো হলে পুরুষ, ভালো আপনি হতো। তো পুরুষ জি। মানুষ, থাকতে অসুবিধা কি? 4টা বিয়ে করবেন, না ভাই আসলে বাইন্ধে সত্য রাখবেন, কথা বলতে হচ্ছে শিকল যে দিয়ে বাইন্ধে আমার রাখবেন, মেয়েদেরকে ভোগ করবেন। না, না ভাই করলে একটা পারতাম। 5,000, একটা 50,000, একটা 10,000 বিভিন্ন দেনমোহরে তাদের নারীদের কি বলে লজ্জা স্থান আহ, কিনে নেবেন। দেখেন ভাই কি এগুলো বলে না ভাই, আমাদেরকে দেখে বা আমার সাথে কথা বলে কিরকম মনে হয় যে আমি নিজের ক্ষমতার ভাইয়া প্রদর্শন। মজা করছে আচ্ছা 7% না, না, আমিও তা মজা নয়। করতেছি, ফারাজ ডোন্ট ভাই মাইন্ড, আমি অবশ্যই মজা করতেছি। একবার সরিয়ে আইন আ- হয়ে গেলে আলফাম্যান ফারাজ ভাই অবশ্যই বাংলাদেশে ফেরত দেখেন আসবে। ভাই মূলত কথা হচ্ছে যে আমি সর্বোচ্চ যদি বড় জোর হয় তাহলে 6 মান্থের মতো আছি দেশে। আর তার প্রধান রিজন হচ্ছে যে আমি এখানে ভাই আমার ওই ফ্যাসিলিটি পাচ্ছি না। এখানে কিছু সমস্যা হচ্ছে আমার মানে প্রফেশনের দিক দিয়ে পাশাপাশি হচ্ছে যে সামাজিকভাবে। তো সেজন্য আমার এখানে ভালো লাগলো না। আমি চিন্তা ভাবনা আছে যে এখানে জাস্ট ডিগ্রি করে ইন্ডিয়াতে মুভ করার একটা প্ল্যানিং চলতেছে। কারণ ওইখানে আমার ঠিক আছে, আত্মীয়-স্বজন আছে। পার্সোনাল বলা লাগবে না নাহিদ ভাই, অবশ্যই না, না ওইটা ওইটা সমস্যা একটা নেই। কারণ আমার স্বাভাবিক দেশের আইডেন্টিফিকেশন যে তো এখানে কেউ অবস্থা। জানতেছে না। রাইট, আমি যাদের বুঝতে পারছি যাদের বাট আমার যাদের আইডেন্টিফিকেশন এখানে কেউ প্রিভিলেজ জানতেছে না। তো যারা, যাদের সেক্ষেত্রে সম্ভাবনা আছে তারা হয়তো অনেকেই দেশ ছাড়বে, দেশের যে অবস্থান থাকছে আমি জানি। আমার বাট আমার তো মনে হয় দেশে সবার জন্য তো সেই ডিগনিটি সুবিধাটা নিয়ে নাই। বেঁচে থাকা পসিবল না। একটা অ্যাজ আ ফিমেল না ডিগনিটি এইখানে নিয়ে বেঁচে আছে থাকা যে সম্ভব না। এই দেশে মানে বর্তমানে যে সমস্যাটা হচ্ছে যে যেই আমাদের যে সেক্টর গুলো আছে ওইগুলোতে আমাদের শিক্ষার যেই অবস্থান বা আমাদের যে এডুকেশন সিস্টেম ওইটা আসলে খুব নড়বড়ে হয়ে গেছে। ভাইয়া হুম? কিছুদিন যে পর যে বিজ্ঞানে এটা পড়বেন যে বিজ্ঞান ভুল। আর ইভ্যালুয়েশন তত্ত্ব ভুল। এগুলো আর পড়াবে না বাচ্চাদের। বাচ্চাদের পড়বে ধপাস তত্ত্ব। আদম এসেছিল এবং বাচ্চাদের পড়ানো আদমের হবে ঠিক আছে হাড় কিভাবে থেকে এটা তো মানুষকে হত্যা পড়ানো বাবা করতে হবে হবে। হয়েছে। বেনাস আপু। এখন তো মানে পরীক্ষা দিবে না, অটো পাস। নার্সরা ডাক্তারি ডিগ্রি চাবে, যার যা খুশি চাইতেছে। তো এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এসে বিএসসি ডিগ্রি চাওয়ার জন্য বিশাল মিছিল করতেছে, বুঝছেন? লেখাপড়া লাগছে না, এটা সবারই জানতাম না। সার্টিফিকেট। এটা জানতাম না। হ্যাঁ, ডিপ্লোমা কি শুধুমাত্র বলে এটা বিএসসি নিয়ে তো সার্টিফিকেট বিরাট দাও। মিছিল আন্দোলন। আমি দেখিনি। আমি বাংলাদেশ নিউজ অনেকদিন দেখিনি। ও মাই গড। যাই হোক যে এখন কি আর বলবো বুঝছেন, এখন যেহেতু মাদ্রাসার ছেলেরা যখন আপনা ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন আপনারা তো সাবজেক্টে বেঁচে পড়ে, তো গেছেন। সবাই সব চাইতেই পারে। হ্যাঁ, জয় বাংলা ভাই হ্যালো, আপনি কোথায় আছেন সেটা বলেন বর্তমানে একটা আমি হিন্ট দেন, আমি সমস্যা নেই। ইউএসএ তে আছি অনেক বছর। তাইলে ভাই ভালোই হয়েছে আপনার জন্য, ভাই গেছেন আগে ভাগে।
তো ভাই সত্য কথা ভাই, যেখানে হচ্ছে যে আমি আচ্ছা ঠিক এখানে আছে, হচ্ছে ফ্রিলি ঠিক আছে ফ্রিলি ভাই, কথা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং। আপনাদের কি কথা শেষ হয়েছে নাকি আমরা হ্যাঁ, হ্যাঁ, শেষের দিকে কথা যাবো? শেষ হয়েছে। আর ভাইয়া এখানে মানে একজন ছিল, উনি কি আছে এখনো? উনার নাম মেবি সম্রাট খান। উনাকে আমি হয়তো আগেও লাইভে দেখেছি কোনো সময়। হ্যাঁ উনি হ্যাঁ, উনি মনে অ্যাডভোকেট হয় আছেন। সম্রাটকে আরে যে নাহিদ শেষ করতে হবে ভাই ভাই, হচ্ছে দেশ অ্যাকচুয়ালি থেকে এত সময় হবে না, বাংলাদেশ। নেক্সট একজনকে যুক্ত করে শেষ করা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, নো প্রবলেম। ধন্যবাদ, ভালো লাগলো আপনার সাথে ওকে, কথা। আর থ্যাংক ইউ আপনি ভাই, তো চলেই কথা গেলেন। ধন্যবাদ। ঠিক আছে। ওকে, টেক কেয়ার ভাই।